চিফ প্রসিকিউটরের যেভাবে বিদায় হয়েছে, আনন্দবাজার উল্লসিত হয়েছে। চিফ প্রসিকিউটরের বিদায়ের সাথে সাথেই যে অভিযোগ এসছে, এবং এই অভিযোগের পরেই আমরা দেখলাম ১.৫ মাস আগে যে অভিযোগকারী তার বিরুদ্ধেই চিফ প্রসিকিউটর চিঠি লিখেছে আইন মন্ত্রণালয়। অর্থাৎ ২টা ভার্সন এসছে। ২টা ভার্সনের কোনো না কোনো ভার্সন সত্য, অথবা ২টাই মিথ্যা। যদি ২টাই মিথ্যা হয়, ২জন মিথ্যা অভিযোগের কারণে, মিথ্যা অ্যাকুইজিশনের কারণে শাস্তি পাবে। আর যদি ২টা সত্যি হয়, ২জনই অপরাধী। আর যদি একটা সত্য হয়, তাহলে এই সত্য বের করে অপরাধীকে শাস্তি দিতে হবে। কারণ এটি যেন তেন একটি অপরাধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হচ্ছে যেন তেন বিচার না। এটার সাথে আন্তর্জাতিক সংস্থা জড়িত। সারা পৃথিবী তাকিয়ে আছে আমাদের সক্ষমতার উপর। এবং আমাদের এই যে ১৪০০-১৫০০ বুলেটবিদ্ধ শহীদ এবং ৩০,০০০ পঙ্গু, তাদের আত্মীয় স্বজন, তাদের বেদনা, তাদের কষ্ট, তাদের অশ্রু সবকিছু এখানে নিহিত আছে। এটা হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। যদি হালকাভাবে দেখা হয়, যদি আলটিরিয়র মোটিভে কোনো কিছু করা হয়, তাহলে এদেশের মানুষ কিন্তু ওই যে হয়তো সময় লাগবে, ক্ষমা করবে না, ক্ষমা পাবেন না। আর আমাদের এখানে ব্যাড অনেক এক্সাম্পল আছে। আমাদের এখানে টাকা পয়সার লেনদেনের অনেক কথাবার্তা আছে, এবং এই পদায়নে টাকা পয়সার লেনদেন আগেও হয়েছে, বর্তমানেও চলছে, ভবিষ্যতে হয়তো হবে, বন্ধ হবে না। কিন্তু এগুলো বন্ধ করার জন্যই তো জুলাই বিপ্লব হয়েছে, একটা আমূল পরিবর্তনের জন্য। শুধু একজনের পরিবর্তনের জন্য না, শেখ হাসিনার পরিবর্তনের জন্য এটি হয়নি। ইভেন আওয়ামী লীগের অর্ধেক আওয়ামী লীগের, ভালো আওয়ামী লীগের আমি এখনো জানি, এখনো বলে যে ভাই ভালো একটা বিচার করে অন্তত আওয়ামী লীগকে কলঙ্কমুক্ত করা হোক, ভালো একটা বিচার করে অন্তত ফ্যাসিজমের অর্ধেক মাটি দেওয়া হোক। এটি সবাই চায়। কিন্তু এখন আজকে ১ সপ্তাহের মধ্যে আমরা যেটা দেখেছি, জনগণ যেটা প্রত্যক্ষ করেছে, সেটি সুখকর নয়, শুভ নয়। জুলাই সনদ নিয়ে এখন কথা বলা, যে জুলাই সনদ তখন করছি, ডিসেন্ট দিয়ে করছি, এখন আমরা মানবো না, বা আমরা মানতে বাধ্য না, বা জুলাই বলতে কিছু নেই। এটা বড় দুঃখজনক, এটা বড় কষ্টের। মানুষ যোগসূত্র খুঁজে এই কথাগুলোর সাথে। তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে, বাংলাদেশ ব্যাংক বলেন, প্রসিকিউটর নিয়োগ বলেন, বা অন্যান্য নিয়োগ বলেন, সেক্ষেত্রে যোগসূত্র খোঁজে। অর্থাৎ আপনার আগের বিবৃতি, পরে আপনার কি অ্যাকশন নিয়েছেন। এখন থেকে তো মেজর হাফিজ যেটা বলেছিলেন যে জুলাই সনদের কথা যদি ওনারা রাজি না হতেন, তাহলে সেখানে নির্বাচন দিত না, এই সরকার নির্বাচন দিত না, যার জন্য ওনারা কৌশল, বা পুলিশ সহ আরো অনেকেই বলেছেন। আমি কঠিন শব্দ ব্যবহার করব না, মুনাফিকি, বেইমানি। বাংলাদেশে এই দুইটা শব্দ অত্যন্ত প্রচলিত, কেউ কথা রাখে না। যেমন শেখ হাসিনা প্রথমবার ৯৬-তে নির্বাচিত হয়ে বলছে ডেপুটি স্পিকার দেবে, নির্বাচনের আগেই ওথ বাউন্ড, উনি একদম ওপেন সাংবাদিকদের বলছে আমার ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। ওই কথা তো মানেনি, বরঞ্চ একদলীয় শাসনের দিকে গেছে। এরা বলেছে ক্ষমতার ভারসাম্যের কথা ৩১ দফা। আমি জুলাই সনদ বাদ দেন, ৩১ দফায় বলেছে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে, কে কোন পর্যন্ত ক্ষমতা থাকবে, কারা একসাথে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, সংসদীয় কমিটির প্রধান, নির্বাচন বোর্ডের প্রধান, এই ধরনের কথাবার্তা ৩১ দফায় ছিল। আপনি জুলাই সনদ বাদ দিয়েও তো যদি ৩১ দফা থেকে আপনি বিচ্যুত হন, তাহলে তো মানুষ খারাপভাবে দেখবে। যেমন এই সরকারের ৭ দিনের কর্মসূচিতে মানুষ আশ্বস্ত হয়েছে একটা জিনিস, যে বলছে খাল খনন কর্মসূচি, এবং সেটা শুরু হয়ে গেছে, অর্থাৎ দৃশ্যমান হচ্ছে। মানুষ এই যে তাদের জনপ্রতিনিধিরা যাচ্ছে, করছে, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। আমরা এটাকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই। কিন্তু এই কাজগুলো করতে হলে রাইট পার্সনকে রাইট জায়গায় আপনাকে বসাতে হবে। সাংবিধানিক পোস্ট বলেন, অসাংবিধানিক পোস্ট বলেন, যেই পোস্টগুলো খুব কি পোস্ট, ওখানে আপনাকে যাচাই বাছাই করে আপনাকে নিয়োগ দিতে হবে। ব্যারিস্টার সারোয়ার রাইটলি বলেছে, আপনি কঠিন অবস্থা, ঋণ খেলাপি, বিল খেলাপি এবং দ্বৈত নাগরিক ভোটে করার কথা না, সেখান থেকেও জোর করে আপনারা কেউ নির্বাচিত হয়েছেন। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ, যেখানে মুদ্রানীতি হয়, যেখানে সমস্ত বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর কিভাবে চলবে সেই পলিসি ওখান থেকে আসে। এবং ব্যাংকগুলো যাতে লুটেরা না হয়, ব্যাংকের ডাইরেক্টররা যাতে লুটেরা না হয়, সেই কারণে ব্যাংক থেকে এমবার্গো আসে। অর্থাৎ একটা ইম্পার্শিয়াল, শক্ত, মেরুদণ্ডওয়ালা। সারোয়ার সাহেব ঠিকই বলেছে, আমাদের সাবকন্টিনেন্টালে তাদের পড়ালেখার সাথে এই লোকের তুলনা করলে সে কোথায় আছে, কি আছে, আমি তো বুঝতেছি না। তার কোনো কি গবেষণা আছে, তার কোনো কি পড়ালেখা আছে? আর বর্তমানে তো এআই এর যুগ। আপনি ৩০ বছর আগে কোনো ডিগ্রি নিলে তো লাভ নাই। আপনি বর্তমানের সাথে আপনি কপ করতেছে কিনা। যেমন আমরা প্রত্যেক দিন নতুন আইনের সাথে আমাদের সম্পৃক্ততা থাকে, প্রত্যেক দিন নতুন ডিসিশনের সাথে আমাদের সম্পৃক্ততা থাকতে হয়। যার যত বেশি সম্পৃক্ততা, সে তত বড় লয়ার হয়, সে তত বড় সাকসেসফুল হয়। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি অথবা ব্যাংকিং সেক্টর অথবা ফাইন্যান্সিয়াল সেক্টর অথবা ইকোনমিক্সের উপর তার কোনো গবেষণা আছে কিনা, আন্তর্জাতিক মিডিয়ায় বা আন্তর্জাতিক পত্রপত্রিকায় লেখালেখি আছে কিনা, বা বাংলাদেশে আছে কিনা, উল্টোটা দেখতে পাই, উনি নাকি ঋণ খেলাপি, উনি নাকি কোনো একটা কারখানার এমডি।
কি অদ্ভুত একটা জিনিস। আমি জানি না এটা বিএনপি কি সুখকর পরিস্থিতিতে ফেললো? এই বোধ যদি বিএনপির না থাকে, বিএনপির উপদেষ্টা পরিষদ, তারেক জিয়া সাহেবের উপদেষ্টা পরিষদে তো অনেক থিঙ্ক ট্যাঙ্কার আছে, তারা কি করতেছে? অর্থাৎ যদি আমরা মনে করি যে এই ক্ষেত্রে তাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই, তার মানে তাহলে গভর্নমেন্ট অন্যখান থেকে আসছে, এই পদগুলো অন্যখান থেকে আসে। আগে বা যেভাবে আমরা মনে করি অনেক সময় বলছে যে মমতা ব্যানার্জি নমিনেশন দেয় আওয়ামী লীগের কিছু কিছু, অনেকে বলতে শুনেছি আমি ইন্ডিয়া থেকে নমিনেশন নিয়ে এসেছি। যদি এই ধরনের থাকে তাহলে তো আমাদের দুঃখের সীমা পরিসীমা থাকবে না। আমার কথা হলো পরিবর্তন একটা সরকার করবেই তার কমফোর্টের জন্য, কিন্তু সেই পরিবর্তনটা যাকে সরিয়ে করতেছেন তার থেকে তো ভালো হতে হবে, ভালো হওয়া উচিত তো। আর আমরা বলেছি প্রত্যেক সাংবিধানিক পোস্টে, প্রত্যেক এই ধরনের পোস্টে আপনার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে, এবং স্বচ্ছ হওয়ার জন্য সবাই সিগনেচার করেছে, সবাই একমত হয়েছে, এবং সবাই বলেছে এই এখন ওনারা তো সিস্টেমগুলো। বলছে যে সংসদে গেলে এগুলো বাস্তবায়ন করবে, মানে সংসদে গেলে এগুলো সংসদ আর শুরু করবে তখন সংসদের আগেই তো লেজে গোবরে করে ফেললো না। দুই একটা শুধু ঘটনা না। আপনি যোগাযোগ মন্ত্রী বলে যে মিউচুয়ালি চাঁদা নেবে, আর আমার পকেট থেকে তো যাচ্ছে মিউচুয়ালি চাঁদা। সে যদি শ্রমিক কল্যাণের জন্য চাঁদা নেয়, মালিক কল্যাণের জন্য চাঁদা নেয়, সেটা কার পকেট থেকে যাচ্ছে? ফ্রম মাই পকেট। তো সুতরাং আপনি আমার পকেট থেকে মিউচুয়ালি চাঁদা নিয়ে আপনি জাস্টিফাই করবেন ইউ ব্লাডি স্টুপিড। তো ওই যে আমাদেরকে অনেক সময় গালি দেয় না, ইউ ব্লাডি স্টুপিড, হু হেল ইউ আর, হু হ্যাজ গিভেন ইউ অথরিটি টু ডু দিস থিং। আমাদেরকে বলে না যে আমরা রাস্তার পাশে যদি গাড়িটা যদি পার্কিং করে রাখি রং, আমাদেরকে একটু সাধারণ নাগরিক আসি বলবে না এই রাস্তা কি তোর বাপের নাকি বেটা? তো আমাদের কথা হলো মানুষ তো এই প্রশ্ন করতেই পারে যে ভাই এই পদগুলো যে তুমি নিয়োগ দিচ্ছ এটা তো তোমার বাপের পদ না, তুমি যে নিয়োগ দিবা তোমার সুইট উইলে, সেটি তো হবে না। আমরা তো তোমাকে ভোট দিয়েছি তোমার সুইট উইলে করার জন্য না, আমরা ভোট দিয়েছি স্বচ্ছতা, জবাবদিহিতা, ক্যাপাবল, অনেস্ট এই ধরনের লোককে তুমি পদায়ন করবা, তাদেরকে দিয়ে টিম করবা, টিম করে তুমি কাজ করবা, আমরা যাতে স্বস্তিতে থাকি, আমরা যাতে শান্তিতে থাকি, আমরা যাতে কমফোর্ট জোনে থাকি। তো সুতরাং